বিলাসবহুল দ্বীপ, ব্যক্তিগত জেট আর ক্ষমতার বলয়ের জীবন থেকে কংক্রিটের ছোট একটি কক্ষে বন্দী গিলেন ম্যাক্সওয়েল। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনের ঘনিষ্ঠ সহযোগী ও সাবেক প্রেমিকা গিলেন ম্যাক্সওয়েলের কারাজীবনের অজানা একটি অধ্যায় সম্প্রতি প্রকাশ্যে এসেছে। শিশুদের যৌন পাচারের দায়ে সাজাপ্রাপ্ত এই নারীর দৈনন্দিন জীবন কেমন কাটছে তা উঠে এসেছে নতুন প্রকাশিত একটি নজরদারি ভিডিও ফুটেজে। 2021 সালে অ্যাপস্টেইনের সঙ্গে শিশু পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত হন গিলেন ম্যাক্সওয়েল। ভিডিওটি ধারণের সময় তিনি নিউ ইয়র্কের ব্রুকলিনে অবস্থিত কুখ্যাত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে বন্দী ছিলেন। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ অ্যাপস্টিন সংক্রান্ত বিপুল পরিমাণ নথি জনসমক্ষে প্রকাশ করার পরই আলোচনায় আসে এই রহস্যময় ভিডিও। ফুটেজটি ধারণ করা হয়েছিল 2020 সালের 1 জুলাই, স্থানীয় সময় দুপুর 2টার কিছু আগে। ভিডিওর শুরুতে দেখা যায় কমলা রঙের বন্দি পোশাক পরা গিলেন নিজের কক্ষের বেসিনে দাঁড়িয়ে কিছু পরিষ্কার করছেন। এরপর ধীরে পায়ে তিনি বিছানার দিকে এগিয়ে যান। সেখানে পৌঁছে পাতলা লেপ ও বিছানার চাদর গুছিয়ে ভাঁজ করতে থাকেন। বালিশের পাশে রাখা হয়েছে আরেকটি অতিরিক্ত কমলা রঙের জাম্পস্যুট। ফুটেজের শেষ অংশে দেখা যায় চশমা পরে গিলেন বিছানায় শুয়ে পড়েন, হাতে তুলে নেন একটি বই। দীর্ঘ এক হাই তোলার পর আরাম করে শুয়ে পড়ার দৃশ্যেই ভিডিওটি শেষ হয়। মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে নিম্নমানের ও বিতর্কিত আটক কেন্দ্রগুলোর একটি হিসেবে পরিচিত। কারাগারটির সাবেক ওয়ার্ডেন ক্যামেরন লিন্ডসে দ্য টেলিগ্রাফকে জানিয়েছিলেন এটি একটি গুরুতর সমস্যা জর্জরিত কেন্দ্র। এই আটক কেন্দ্রেই একসময় ছিলেন লুইগি মানজিওন এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো। ভিডিও ধারণের কিছুদিন পর গিলেনকে স্থানান্তর করা হয় টেক্সাসের একটি ফেডারেল কারাগারে, যার ডাকনাম ক্লাব ফেড। ডোনাল্ড ট্রাম্পের ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চের সঙ্গে টানা 2 দিনে প্রায় 9 ঘন্টা বৈঠকের পর এই স্থানান্তর সম্পন্ন হয়। নিউ ইয়র্কের কারাগারের তুলনায় টেক্সাসের এই কেন্দ্রকে গিলেন নিজেই অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডের মতো আরামদায়ক বলে বর্ণনা করেছেন। তবে এই জীবন অ্যাপস্টিনের বান্ধবী হিসেবে কাটানো তার আগের বিলাসবহুল বাস্তবতার সঙ্গে কোনোভাবেই তুলনীয় নয়। অপরাধ সংঘটনের সময় গিলেন নিয়মিত অ্যাপস্টিনের ব্যক্তিগত দ্বীপ লিটল সেন্ট জেমসে যাতায়াত করতেন। ব্যক্তিগত জেটে চড়ে বিশ্বজুড়ে ঘোরাফেরা ছিল তার নিত্যদিনের বিষয়। সে সময় তাকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং যুক্তরাজ্যের সাবেক প্রিন্স এন্ড্রু সহ বহু প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্যে দেখা যেত। কারাগারে যাওয়ার পর থেকে গিলেন একাধিকবার ট্রাম্প প্রশাসনের কাছে সাজা কমানো বা ক্ষমা চেয়ে আবেদন করেছেন। গত বছরের অক্টোবরে ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেন তার এমন ক্ষমতা রয়েছে এবং বিষয়টি তিনি ভেবে দেখবেন। সাংবাদিকদের তিনি বলেছিলেন নামটি তিনি বহু দিন শোনেননি এবং বিষয়টি খতিয়ে দেখতে হবে। তবে এখন পর্যন্ত গিলেনের মুক্তি নিয়ে নতুন কোনো মন্তব্য করেননি ট্রাম্প। অ্যাপস্টিনকে তিনি একজন অদ্ভুত মানুষ হিসেবেই উল্লেখ করেছেন। 90-এর দশকে একাধিকবার একসঙ্গে ছবি থাকলেও ট্রাম্প বরাবরই অ্যাপস্টিনের সঙ্গে সম্পর্কের বিষয়টি এড়িয়ে গেছেন। এই মামলায় তার বিরুদ্ধে কোনো অভিযোগও আনা হয়নি। ক্ষমতা, প্রভাব আর অঢেল সম্পদের জীবন পেছনে ফেলে গিলেন ম্যাক্সওয়েলের বর্তমান বাস্তবতা এখন নির্জন কারাকক্ষেই সীমাবদ্ধ। অ্যাপস্টিন কাণ্ডের ছায়া যদিও আজও রাজনীতি ও ক্ষমতার করিডোরে ঘুরে বেড়াচ্ছে, তবু গিলেনের জন্য সেই অধ্যায় এখন শুধুই অতীতের স্মৃতি। সুমাইয়া স্নিগ্ধা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।